হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অমিত স্যার, আর তোমরা রয়েছো জিওগ্রাফি প্র্যাকটিক্যাল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের ভূগোল পরীক্ষার যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হওয়ার কথা রয়েছে তা এই ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ হতে চলেছে। অনেক স্কুলে পরীক্ষা হয়ে গেছে এবং অনেক স্কুলে পরীক্ষা এখনও হয়নি। যে সমস্ত স্কুলে এখনও পরীক্ষা হয়নি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এবছরের পরীক্ষায় যে 3টে সেট এর প্রশ্ন এসছে সেই 3টে সেটের প্রশ্নই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, চাইলে প্রশ্নগুলো লিখিয়েও নিতে পারো। তো প্রথমেই আমি সেট নম্বর 1 নিয়ে আলোচনা করতে চলেছি। সময় 3 ঘন্টা, পূর্ণমান 30। দেখো সেট নম্বর 1-এ কি প্রশ্ন রয়েছে। প্রদত্ত মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে, অর্থাৎ তোমাদের স্কুলে যে টোপোশিট থাকবে সেই প্রত্যেকের স্কুলের যে আলাদা আলাদা টোপোশিট হয় সেই টোপোশিট থেকে এটা করতে হবে। একের প্রথম প্রশ্ন যেটা, ন্যূনতম 15 সেমি দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো। ক্ষয়ের প্রশ্ন, এই মানচিত্রে ভূপ্রকৃতি ও নদ নদীর মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ ভূপ্রকৃতি এবং নদ নদীর মধ্যে সম্পর্ক তোমাদের করতে হবে। একের গয়ের প্রশ্ন রয়েছে, গির্জার প্রতীক চিহ্নটি অঙ্কন করো। এর প্রশ্নমান প্রথমের একের কয়ের প্রশ্নটির মান 3, তারপরেরটি 4, তারপরেরটি 1। 2-এর দাগের প্রশ্ন, 2-এর কয়ের যে প্রশ্নটি এসছে সেটি হচ্ছে একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো। অর্থাৎ তোমাদের সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ আঁকতে হবে। তো সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশ হতে বিস্তার 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ এবং দ্রাঘিমাগত বিস্তার 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, ব্যবধান 10 ডিগ্রি, আরএফ 1:10 কোটি। এবং 2-এর ক্ষয়ের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে গ্র্যাটিকিউল কাকে বলে। এবার চলে আসছি আমি 3-এর প্রশ্নে। 3-এর প্রথম প্রশ্ন, গাণিতিক গড় কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, প্রদত্ত তথ্য থেকে আয়তলেখ একে মধ্যমার অবস্থান দেখাও। 1+5। এই তথ্যটা দেখে নাও। বৃষ্টিপাত ব্র্যাকেটে সেন্টিমিটার, দিন সংখ্যা। বৃষ্টিপাত দেখো 4.5 থেকে 14.5, 14.5 থেকে 24.5, 24.5 থেকে 34.5, 34.5 থেকে 44.5, 44.5 থেকে 54.5, 54.5 থেকে 64.5, 64.5 থেকে 74.5, 74.5 থেকে 84.5, 84.5 থেকে 94.5। আর দিন সংখ্যা 3, 5, 7, 15, 14, 10, 10, 3, 3। 4 নম্বরে যে প্রশ্ন আছে, প্রকল্প খাতা ও মৌখিক প্রশ্ন 3+2। আর 5 নম্বরে ব্যবহারিক ভূগোল খাতা ও মৌখিক প্রশ্ন 3+2। এই হয়ে গেল তোমাদের প্রথম সেটের প্রশ্নগুলো। এবার আমি দ্বিতীয় সেট তোমাদেরকে দেখাতে চলেছি। তো দেখে নাও দ্বিতীয় সেটে যে প্রশ্নগুলো রয়েছে। দেখো একের প্রশ্ন, প্রদত্ত মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে, অর্থাৎ তোমাদের স্কুলের যে টোপোশিট রয়েছে সেই টোপোশিট থেকে করতে হবে। একের কয়ের যে প্রশ্নটি আছে, 15 সেমি দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো। ক্ষয়ের প্রশ্ন, এই মানচিত্রে ভূপ্রকৃতি ও জনবসতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। গয়ের প্রশ্ন, নদীর উপর নির্মিত সেতুর প্রতীক চিহ্নটি অঙ্কন করো। তো এখানে খেয়াল করো, প্রথম প্রশ্নটি কিন্তু প্রথম সেটেও কমন, দ্বিতীয় সেটেও কমন এবং এটা তৃতীয় সেটেও কিন্তু কমনই থাকবে। এই একের কয়ের প্রশ্নটার কথা বলছি। প্রশ্নমান 3+4+1। এরপর আমি চলে আসছি 2-এর কয়ের প্রশ্ন। দেখো 2-এর কয়ের যে প্রশ্নটি আছে, 1:12 কোটি স্কেলে 10 ডিগ্রি ব্যবধানে 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 80 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 150 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা বিশিষ্ট অঞ্চলের জন্য একটি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ অঙ্কন করো। এতে রয়েছে 5 নম্বর। আর 2-এর ক্ষয়ের প্রশ্ন, মানচিত্র অভিক্ষেপ বলতে কি বোঝো, এতে রয়েছে 1 নম্বর। এই হয়ে গেল 2-এর দাগের প্রশ্ন। এবার চলে আসছি 3-এর দাগের প্রশ্নে।
দেখো 3 দাগের প্রথম প্রশ্ন 3 কয়ের প্রমাণ বিচ্যুতি কাকে বলে। 3 ক্ষয়ের প্রশ্ন, কোনো একটি বিদ্যালয়ে 50 জন ছাত্রছাত্রী ভূগোল বিষয়ে যে নম্বর পেয়েছে তার ভিত্তিতে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। অর্থাৎ এই যে তথ্য রয়েছে এই তথ্যের সাহায্যে তোমাদের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। দেখে নাও তথ্যটা, ভূগোলে প্রাপ্ত নম্বর আর তার নিচে ছাত্রছাত্রীর সংখ্যা। ভূগোলে প্রাপ্ত নম্বর 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। ছাত্রছাত্রীর সংখ্যা 5, 9, 11, 19, 6। আর 4 নম্বরে রয়েছে প্রকল্প খাতা ও মৌখিক প্রশ্ন 5 নম্বর 3+2, আর ব্যবহারিক ভূগোল খাতা ও মৌখিক প্রশ্ন 3+2। এই হয়ে গেল তোমাদের টোটাল 30 নম্বরের প্রশ্ন। এবার আমি চলে আসছি সেট নম্বর 3-এ। 1 দাগের প্রশ্ন আছে প্রদত্ত মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে, অর্থাৎ তোমাদের স্কুলে যে টপোসিট সেই টপোসিট থেকে করতে হবে। 1 কয়ের প্রশ্ন যেটি আছে, ন্যূনতম 15 সেমি দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো। আমি প্রথমেই বললাম এই প্রশ্নটা দেখো সেট নম্বর 1-এও রয়েছে, সেট নম্বর 2-এও রয়েছে, সেট নম্বর 3-তেও রয়েছে। ক্ষয়ের যে প্রশ্নটি আছে, এই মানচিত্রে ভূপ্রকৃতি ও পরিবহন ব্যবস্থার মধ্যে সম্পর্ক। ভূপ্রকৃতি এবং পরিবহনের মধ্যে সম্পর্ক রয়েছে এই সেটটাতে। গয়ে প্রশ্ন রয়েছে, ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে নিত্যবহ এবং অনিত্যবহ নদী কি রং দিয়ে দেখানো হয়। প্রশ্নমান 3 + 4 + 1। এবার দেখো 2 এর প্রশ্নটি কি আছে। 2 কয়ের প্রশ্ন আছে 1:7,50,00,000 স্কেলে 10 ডিগ্রি ব্যবধানে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এবং 40 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো। এই হয়ে গেল তোমাদের 2 কয়ের প্রশ্ন। ক্ষয়ের প্রশ্ন আছে, ইউরোপ মহাদেশ দেখানোর জন্য কোন মানচিত্র অভিক্ষেপ প্রযোজ্য। 5+1। চলে আসছি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে প্রথমেই রয়েছে দেখো 3 ক, শ্রেণী সীমা ও শ্রেণী সীমানার মধ্যে পার্থক্য কি। আর 3 ক্ষয়ের যে প্রশ্ন রয়েছে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের তালিকার ভিত্তিতে একটি ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করো। তথ্যটা দেখে নাও। জনঘনত্ব ব্র্যাকেটে রয়েছে প্রতি বর্গ কিমিতে, আর তার নিচে রাজ্যের সংখ্যা। জনঘনত্ব দেখো কত রয়েছে, 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600, 600 থেকে 700। রাজ্যের সংখ্যা 4, 7, 11, 9, 3, 1। 4 নম্বরে রয়েছে প্রকল্প খাতা ও মৌখিক প্রশ্ন, আর 5 নম্বর প্রশ্ন ব্যবহারিক ভূগোল খাতা ও মৌখিক প্রশ্ন। এই হয়ে গেল তোমাদের 3টে সেটের প্রশ্নগুলি। আশা করি ভিডিওটি থেকে তোমরা অবশ্যই উপকৃত হয়েছো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তবে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।